আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। এক নজরে কোরআন, আর এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আজকে আমরা যে সূরাটির শানে নজুল বা সারমর্ম পড়ব সেটি হচ্ছে সূরা আন নাজম। সূরা আন নাজমের শানে নজুল। সূরা আন নাজম এটি তারতিব্বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার উপর নাজিল হয়েছে তা বিবেচনা এটি 23তম সূরা। এর আগের সূরা ইয়াসিন এবং পরের সূরা আবাসা নাজিল হয়েছে। আর তারতিফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 53 নম্বর সূরা। এর আগে সূরা তুর এবং পরে সূরা কমার নাজিল হয়েছে। এক নজরে কোরআন আমরা শুনছি সূরা নাজম। সূরা নাজম এটি কোরআন শরীফের 53 নম্বর সূরা। আর এখানে আয়াত রয়েছে 62টি। এটি মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে, তাই এটি হচ্ছে মাক্কি সূরা। সূরা নামের যে নাজম নামের যে রহস্য, কেন নাজম করা হয়েছে, নাজম রাখা হয়েছে। নাজম শব্দের অর্থ ধীরে ধীরে নাজিল হওয়া। আবার বিশেষ্য নাউন হিসাবে এর অর্থ নক্ষত্র, আকাশের তারা। সূরার 1 নম্বর আয়াতে শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে সূরাটির নাম রাখা হয়েছে নাজম। এই সূরাটির মেজর থিম অর্থাৎ এখানে 3টি মেজর থিমের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে কোরআন নাজিল প্রসঙ্গে, 2 নম্বর হচ্ছে আল্লাহর অবাধ্যতার পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, 3 নম্বর হচ্ছে মুশরিকদের সংশয়পূর্ণ মনোভাব। 3টি বিষয় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এক নজরে কোরআনের সূরা নাজমের শুরু এবং শেষের যে সম্পর্ক, আল্লাহ তাআলা সূরা নাজমের শুরুতে রাসূল ও কুরআনের ব্যাপারে বলেছেন, সে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই কোরআন মনের খায়াশ থেকে বলে না, এটা কেবল সেই পয়গাম যা তার কাছে পাঠানো হয়। তবুও কাফিরদের দল রাসূলের কথা মেনে নেয় না। এই প্রসঙ্গে সূরাটির শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, এই বার্তা কি তোমাদের কাছে আজব মনে হচ্ছে? আর শিক্ষা গ্রহণ না করে খেলতামাশায় মজে আছো? এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা তুর, যার শেষ হয়েছে আল্লাহ তাআলা এই বাণী দিয়ে, আর তার পবিত্রতা বর্ণনা করো রাতের বেলা ফজরের সময়, যখন তারকারাজি দৃষ্টির আড়ালে চলে যায়। আর সূরা নাজমের শুরুতেও পাওয়া যায় তারকারাজির কথা, শপথ নক্ষত্রের, যখন তার পতন ঘটবে। এই সূরাটির শানে নজুল যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের 5 বছর কেটে গেল। এই লম্বা সময়ে ঘরোয়া পরিবেশে আর বিশেষ বিশেষ বৈঠকে কোরআনের বাণী শোনাতে পেরেছিলেন তিনি, কিন্তু সব মানুষকে একত্রিত করে অর্থাৎ সমষ্টিগতভাবে কোরআনের আলোচনা করার সুযোগ পাননি। এই কারণে মক্কার মুশরিকদের বাধা, নবীজি যখন কোনো দল বা গোত্রতে দাওয়াত দিতে যেতেন তখনই কুরাইশরা সেখানে ঝামেলা শুরু করে দিত। এমন হট্টগোল করত যে কিছুতেই শোনা যেত না। রাসূলের ব্যক্তিত্ব ও মানুষের উপর কোরআনের প্রভাব কেমন তা কুরাইশরা ভালোভাবেই জানত। তাই তারা রাসূলকে পাগল, বিভ্রান্ত, পথভ্রষ্ট ইত্যাদি বলে বেড়াতে লাগলো। ওরা এও দাবি করত এই কোরআন সে নিজে নিজে বানিয়ে বলছে। যাই হোক, সেই বছর একটা সুযোগ এলো, একটি জনসমাবেশে নবীজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। এই সমাবেশে মুসলিম, কাফির সব ধরনের মানুষই উপস্থিত ছিল। তিনি এই সূরাটির বক্তব্য আকারে সকলের সামনে পেশ করলেন। এরপর যখন সেজদার আয়াত এলো তখন সেজদা করলেন, আর তার সাথে সাথে উপস্থিত মুসলিম কাফির সকলেই একযোগে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ল। মূলত কাফিরদের এই রকম নানামুখী বিরোধিতার আলোচনা নিয়েই এই সূরাটি নাজিল হয়েছে। ওরা কোরআন ও নবীজির বিষয়ে যে আচরণ ও নীতি অবলম্বন করেছিল, সেই নীতি সমালোচনা ও সেই ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে।
এক নজরে কোরআন সূরা নাজম। সূরা নাজমের 3টি সেগমেন্টের কথা বলা হয়েছে। মিরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2 নাম্বার হচ্ছে মুশরিকদের মন গড়া বিচার সম্পর্কে বলা হয়েছে এবং কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে এই 3টি সেগমেন্টে সূরা নাজমকে বর্ণনা করা হয়েছে। তো 1 নাম্বার হচ্ছে মিরাজ। মিরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় অনেক নিদর্শন দেখেছিলেন। তার চোখ ভুল কিছু দেখেননি, আর তার উপর যে ওহী এসেছে সেটাও তার মন গড়া কিতাব নয়। সূরার শুরুতে আল্লাহ এসব কথা জানিয়ে দিলেন। আর মুশরিকদের মন গড়া বিচার, অর্থাৎ মুশরিকরা নিজেদের জন্য মেয়ে সন্তান পছন্দ করে না, অথচ তারা দাবি করে ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা আগেকার নবীদের উপর বেশ কতগুলো কিতাব নাজিল করেছেন। সেই সকল কিতাবের সারাংশ হচ্ছে আল কোরআন। আর এই সূরার ফজিলত হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাজম তিলাওয়াতের পর সিজদা করেন। তখন তার সাথে সমস্ত মুসলিম, মুশরিক, জিন ও ইনসান সবাই সিজদা করেছিল। বুখারী শরীফ 1071 নম্বর হাদিস। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ এই সূরাটির আমাদের উচিত নম্রতার সাথে মনোযোগ দিয়ে কোরআন শোনা। তাহলে কোরআনের বাণী অন্তরে গভীর দাগ কাটবে এবং আত্মাকে জাগিয়ে তুলবে। এক নজরে কোরআনে সূরা নাজমের গতিপথ, এখানে 4টি গতিপথের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে রাসূলের সততা, 2 নম্বর হচ্ছে শিরকের সমালোচনা, 3 নম্বর হচ্ছে শাস্তি ও শিক্ষা, 4 নম্বর হচ্ছে নত হওয়ার আদেশ। আর এইখানে মেজর একটি সেন্ট্রাল থিম রয়েছে। সেন্ট্রাল থিমটি হচ্ছে একমাত্র আল্লাহর অনুগত্যের আহ্বান। তো গতিপথের আমরা যদি বিস্তারিত দেখি, রাসূলের সততা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার ব্যক্তিগত কোনো কথা কোরআনে ঢুকাননি, বরং আল্লাহ তাআলা এই সাক্ষ্য দিয়েছেন। 2 নম্বর হচ্ছে শিরকের সমালোচনা, মানুষ নিজেদের হাতে মূর্তি বানায়, এগুলো নাম রাখে, এরপর এগুলোর সামনে আবার মাথা ঠুকে এটা সেটা চায়। মানুষের দ্বারা এটা কিভাবে সম্ভব? 3 নম্বর হচ্ছে শাস্তি ও শিক্ষা, অতীতে যারা এই শিরকে আঁকড়ে ছিল তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই ইতিহাস থেকে নিতে হবে শিক্ষা, ছাড়তে হবে শিরক। নত হওয়ার আদেশ, সূরাটি শেষ হয়েছে আল্লাহর সামনে মাথা নোয়াবার বা সিজদা করার আদেশ প্রদানের মাধ্যমে। এতেই মিলবে মানুষের মুক্তি। এক নজরে কোরআনের আমরা শুনছি যে সূরাটি, সেই সূরাটির নাম হচ্ছে সূরা নাজম। তো সূরা নাজমের যে ওভারভিউ রয়েছে, অর্থাৎ সূরাটির সারমর্ম যেভাবে এক নজরে কোরআনে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, আল্লাহর রাসূল পথভ্রষ্ট নন, তাই কোরআনের নামে নিজের কথা চালিয়ে দেবেন এমন চিন্তার কোনো সুযোগ নেই। এটি আলোচনা করা হচ্ছে সূরা নাজমের 1 থেকে 4 নম্বর আয়াতে। প্রচণ্ড শক্তিশালী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহীর বাণী পৌঁছে দেন। রাসূলকে করানো হয় মিরাজ। এটি আলোচনা করা হয়েছে সূরা নাজমের 5 থেকে 18 নম্বর আয়াতে। মূর্তির ব্যাপারে মুশরিকদের চিন্তা ভাবনা খুবই উদ্ভট। মানুষের সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। এটি আলোচনা করা হচ্ছে সূরার 19 থেকে 23 নম্বর আয়াতে। আন্দাজ অনুমান দিয়ে জ্ঞানের কাজ হয় না, দুনিয়া লুবিদের এড়িয়ে চলতে হবে। এটি আলোচনা করা হয়েছে সূরা নাজমের 24 থেকে 30 নম্বর আয়াতে। পাপী ও নেককারদের প্রতিদান সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে সূরার 31 থেকে 32 নম্বর আয়াতে। মুশরিকদের ধিক্কার দেওয়া হয়েছে আল্লাহর একাত্মবাদের প্রমাণস্বরূপ তার বার্তাগুলোর সত্যতা নিশ্চিত করা হয়েছে 33 থেকে 62 নম্বর আয়াতে। তা আমরা শুনছি সূরা নাজমের যে সূরা রয়েছে, সূরার সংক্ষিপ্ত আকারে যেভাবে এক নজরে কোরআনে সাজানো হয়েছে। তো সূরা নাজমের যে কেস স্টাডি রয়েছে, আমরা যদি সে কেস স্টাডি দেখি,
তাকে শেখার প্রচণ্ড শক্তিশালী সুকাঠামো দেহী এক ফেরেশতা সে নিজের আসল আকৃতির হাজির হয়েছিল। যখন সে ছিল ঊর্ধ্ব দিগন্তে, তারপর কাছে এলো আরও কাছে, এক পর্যায়ে ব্যবধান থাকলো 2 ধনুকেরও কম। এরপর তিনি তার গোলামের কাছে যে পয়গাম পাঠানোর তা পাঠালেন। এই সূরার 5 থেকে 10 নম্বর আয়াতে জিবরাইল আলাইহিস সালাম এর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্লোজ ইন্টার কানেকশন দেখানো হয়েছে। আল্লাহ তার রাসূলের কাছে বার্তা পাঠালেন, সেটা তিনি যেনতেনভাবে পাঠালেন না, বরং শক্তিশালী সম্মানিত এক ফেরেশতার মাধ্যমে পাঠালেন। তার মাধ্যমে রাসূলকে শেখালেন। এর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে একজন পথ নিদর্শক বা মেন্টরের প্রয়োজনীয়তা বোধ করতে পারি, যিনি আমাদের অবস্থা বুঝে কোরআন সুন্নাহর আলোকে সমাধান বাতলে দেবেন। তার সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে। ভালো মন্দ সকল পরিস্থিতিতে তিনি আমাদেরকে সঠিক উপদেশ দিতে পারবেন। সহিহ বুখারীর 100 নম্বর, মুসলিম শরীফের 55 নম্বর আর দাউদ শরীফের 4944 নম্বর হাদিস। এক নজরে কোরআনের সূরা নাজমের রিফ্লেকশন বা তাদাব্বুর যেইভাবে এক নজরে কোরআনে বলা হয়েছে, এই সূরার শুরুতে নক্ষত্ররাজির শপথ করে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ হারাননি এবং তিনি ভুল পথও বেছে নেননি। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন। এর পেছনের কারণ খুঁজলে দেখা যায় ওহীর সাথে আকাশের তারাদের দারুণ একটা মিল আছে। তারকারাজি হলো আল্লাহর আকাশের সৌন্দর্য, আর ওহী হলো জমিনের শোভা। জমিনে যদি নবী রাসূলরা ওহীর জ্ঞানকে ছড়িয়ে না দিতেন, তাহলে অজ্ঞতা মূর্খতার ঘুটঘুটে অন্ধকারে ঢেকে থাকত দুনিয়া। ঠিক যেমন করে তারাহীন অমাবস্যার রাত নিকষ কালো আঁধারে ঢাকা পড়ে। এখান থেকে আরেকটি বিষয় বোঝা যায়, ওহীর জ্ঞান থাকলে মানুষ হয় আলোকিত, আর ওহীর জ্ঞান শূন্য হলে মানুষ আর মানুষ থাকে না। মানুষ হয়ে পড়ে পশুতুল্য বা তার চেয়েও জঘন্য। যেমনটি আমরা কোরআনের অন্য সূরাতেও দেখতে পাই, যেমন সূরা আরাফের 179 এবং সূরা ফুরকানের 44 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরাটির 3 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, সে নিজের খেয়াল খুশিমতো কথা বলে না। যা তার কাছে নাজিল করা হয় তা ওহী ছাড়া আর কিছুই নয়। এখান থেকে সাব্যস্ত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব হাদিস প্রমাণিত আছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। তাই কোরআনকে যেমন অস্বীকার করার উপায় নেই, ঠিক তেমনি হাদিসের ব্যাপারেও দ্বিধা বা সংশয় থাকার উপায় নেই। কোরআন হলো মূল পাঠ আর হাদিস হলো তার ব্যাখ্যা বিশ্লেষণ। সুতরাং একটা রেখে কেবল আরেকটা আঁকড়ে ধরা যুক্তিসঙ্গত নয়। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটি ছিল সূরা আন-নাজমের। তো সূরা আন-নাজমে আমরা কয়েকটি কেস স্টাডি দেখলাম, এবং এইখানে সূরা নাজমে যে আয়াতগুলো ছিল, আয়াতগুলো ৬২টি আয়াত ছিল এই সূরাতে। তো আয়াতের শানে-নজুল এবং সারমর্ম সম্পর্কে দেখলাম। আর এই সূরার সেন্ট্রাল থিম ছিল একমাত্র আল্লাহর অনুগত্যের আহ্বান করা হয়েছে। আর এই সূরাটির কজ অফ ইফেক্ট ছিল আমাদের উচিত নম্রতার সাথে মনোযোগ দিয়ে কোরআন শোনা, তাহলে কোরআনের বাণী অন্তরে গভীরভাবে দাগ কাটবে এবং আত্মাকে জাগিয়ে তুলবে। আর এই সূরার সম্পর্কে বলা হয়েছে এটি একটি ফজিলতপূর্ণ সূরা, কারণ সূরা নাজম তেলাওয়াতের পর সেজদা করেন, অর্থাৎ এই সূরাতে সেজদা রয়েছে। সূরা নাজমের পর আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল কামার।